তো এখন গ্যাসটা মুছে নিই। সব দেখো একদম ক্লিন আছে আমার, সব মুছে রাখি রাত্রেবেলা, মুছে টুছে ঢাকা দিয়ে রেখে দিই গ্যাস। তো এখন আবার একটু মুছে রেখে যাই, চান করে এসে তো আবার রান্নাটা বসাবো। চান তো করতেই হবে, চান না করলে আরো ঠান্ডা লাগবে, চান করলে ঠান্ডাটা কম লাগে। চলো আরও 1-2 বার মুছতে হবে, আরও 2 বার মুছবো, মুছে তারপরে কমপ্লিট হবে। শুভ দুপুর, আর সাথে মেরি ক্রিসমাস। আজকে মেরি ক্রিসমাস। তো আজকে রাত্রে তো 12টার সময় মানে কেক কাটাকাটি হবে। তো ছোট মেয়েও একদম খুব মানে, হ্যাঁ বলো। চশমা এই যে এখানে নাও। তো একটা কেক বানাবো ছোটো মোটো, দেখি ট্রাই করব মানে আগে অনেক বানিয়েছিলাম। তো প্রায় আজকে 2-3 বছর ধরে যে কোনো একটা কারণে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। তো আজকে ভাবছি যে মেয়ের জন্য একটা কেক মানে একটু বানাবো। তো সকালে তো বাসি কাজটা সেরে মেয়েকে গরম জল করে দিয়েছি, আমরা সবাই গরম জল খেয়েছি। মেয়ে এখন ছুটিতে আছে, 20 দিনের ছুটি। তো আমাদের বাইরে যাওয়ার কথা ছিল শ্বশুরবাড়িতে। তো এখন মানে ছুটির পরেই মানে যেমনি আজকে ছুটিটা শেষ হবে, কালকে বা পরশু থেকে ওর এক্সাম শুরু হয়ে যাবে। তারপরে এখন ছুটির মধ্যেও অ্যাবাকাস ছুটি নেই, অ্যাবাকাস চলেই যাবে, ডান্সের ক্লাসও ছুটি নেই। তো আমরা যদি এখন ছুটিতে চলে যাই তাহলে এই দুটো স্কুল বন্ধ হয়ে যাবে, আবার ছুটি খুলতেই পরীক্ষা শুরু হয়ে যাবে। তো আর এখন ক্যান্সেল করলাম, যাওয়াটা যাব না। তো সকালের থেকে তো জল টল গরম করে খেলাম, মেয়েকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি। আমি শুধু চা খেয়েছি, ওর পাপাকে কেক ছিল, কাল আগের আনা রাখা ছিল, কেক দিয়ে চা দিয়ে দিয়েছি, খেয়েছে। তো এখন আমি চান করতে যাব, চায়ের বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর এখন গ্যাসটা মানে রাত্রে মুছে ঢাকা দিয়ে রাখি। তো এখন গ্যাসটা একটু হালকা পাতলা মুছে তারপরে আমি যাব চান করতে। চান করবো কি, এতটাই সর্দি, মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে, গলায় ব্যথা, মানে কথাও মানে আওয়াজটা শুনলে বুঝতে পারবে তোমরা। সারা রাত্র মানে কি বলবো, কাশি তো হয়নি, শ্বাস নিতে পারি না, গলায় ব্যথা, ঘুমোতে পারিনি। এখন আমার চোখ মুখ খোলা, অনেকটাই লেট করে উঠেছি, যেহেতু মেয়ের স্কুলও নেই, ওর পাপারও ছুটি 2 দিন, মানে একদিন অফিসে গেলে 2 দিন ছুটি থাকে। তো রেস্টেই ছিলাম। তো অনেকটাই বেলা করে উঠে কাজটা সেরে নিলাম, এখন যাবো চান করতে। ঠিক এখন গ্যাসটা মুছে নিই, তারপরে চান করতে যাব। করে নিচ্ছি, এখানে হচ্ছে টমেটো, কাঁচা পাকা লঙ্কা, তারপরে পেঁয়াজ, আদা একটুখানি দিয়েছি, আর কালো জিরে সোমবারে দিয়েছি একটুখানি, আর জিরেটা পরে অ্যাড করব। একটু ভালো করে এটা আগে কষিয়ে নিই, পরে অ্যাড করবো। এখানে আলু ম্যাশ করে নিচ্ছি, আলুটা ম্যাশ করে তারপরে আলুর ডালনা রান্না করব মাছ দিয়ে। আর এই যে এখানে যে কালকে রাত্রে রান্না হয়েছিল, উপরে উঠিয়ে দেখা, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে একটু হালকা পাতলা করে। তো মাছটা রয়ে গেছে, আমার হয়ে যাবে। আমি তো এই মাছ খাবো না, বিকেট মাছ, তার জন্য সর্দি জ্বরে আর কিছু ভালো লাগছে না, কিছু আর করবো না, এই নর্মাল খাওয়া দাওয়া আজকে। আবার বিকেলবেলা মেয়েকে আবার কেক বানিয়ে দিতে হবে। মামা 12 বাজে হোকাবো। আচ্ছা, সর্দির মধ্যে কিছুই ভালো লাগে না, মনে হয় খালি কম্বলের তলায় ঢুকে থাকে। ওষুধ খেয়েও আরাম নেই, সর্দি জ্বর এমন একটা জিনিস, ওষুধ খেলেও আরাম নেই, যখন ওর টাইম হবে তখন ছেড়ে চলে যাবে, এই হচ্ছে ব্যাপার, সর্দির আরাম নেই। তো এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব।
अरे यहाँ पे गिर गई। আর ওইদিকে ভাত খেতেও বসে গেছে, মাছের তরকারি আর ভাত খাবে। তখন নামিয়ে নেব কড়াইটা। এই যে দেখো ভাত নিয়ে বসে আছে সব, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো তরকারিটা ঢেলে তারপরে খাওয়া দিয়ে দিই। কাপড় কাচা হচ্ছে এখন, মানে জল খুলে গেছে আর কি। আমাদের ঠিক সন্ধ্যা 5টার থেকে জল খোলে, আর সকাল ভোরবেলা 5টার থেকে জল খোলে। তো এমন সময় মানে জল ঘাটতে ঘাটতেই আমার বেশিরভাগ ঠান্ডা লেগে যায়। আর ওয়াশিং মেশিনের কাভারটা হচ্ছে কেচে দিয়েছি, তো এই বেড কাভারটা দিয়ে ঢেকে রাখি, যেহেতু রান্নাঘরের মধ্যে ওয়াশিং মেশিন, তার জন্য ঢেকে রাখি আর কি। তো ওটা কাভারটা শুকিয়ে গেলে ঢেলে নেব। আর এই যে দেখো সব জল খুলেছে, আমার কড়াই টড়াই মাজা একদম সব মেজে ক্লিন করে নিয়েছি। থালা বাসনও কয়েকটা মেজেছি এখানে। আর এখন হচ্ছে এই যে আমাদের ইমার্জেন্সি জল, এটা মানে আজকে ইউজ করা হয়নি জলটা, তার জন্য বোতল দিয়ে ঢেলে দিচ্ছি। তা না হলে ওই যে এখানে পাইপ ঝুলানো আছে, খালি হয়ে গেলে আর কি পাইপ দিয়ে ভরে নিই। তো আজকে বেশি খালি হয়নি, কয়েক বোতল লাগবে। আমি দিয়ে আসবো, যাবো আমি সঙ্গে, দাঁড়া। একটু রাগ হয়ে গেছে মেয়ে, দেখো পড়তে চলে যাচ্ছে। জুতো পরলি না? জুতো এই রাগ করে চলে গেল। তো দূরে যাবে না, এই তো বিল্ডিংয়ের তলায় আমাদের, ওখানেই যাচ্ছে আর কি পড়তে। আগে তো ঘরেই আসতো, 3 বছর ধরে ঘরে পড়লো, 4 বছর। আর ওইদিকে নার্সারির 2 বছর। এখন এই বছরটা এই মেয়েটা মানে ওরা কোয়ার্টার ছেড়ে চলে গেছে, তো বাইরে গেছে আর কি। তো এখানে পড়ানোর জন্য গভর্নমেন্ট মানে আমাদের অফিস তরফ থেকে রুম দিয়েছে, ওই রুমে এসে মেয়েটা পড়ায় আর কি। কোয়ার্টারের সাথেই রুম, ওখানে গিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি পড়িয়ে মেয়েটা চলে যায়। আর আমাদের ঘরে পড়াতে আসলে অনেকটাই নাকি লেট হয়ে যায়, ঘরে যেতে যেতে। কোনো দিন রিক্সা পায়, কোনো দিন পায় না, তার জন্য আসে না আর কি। তো চলো, আমার জলের কাজ একদম কমপ্লিট হয়ে গেল, একদম কমপ্লিট। অনেকটা সময় ধরে কাজ করছিলাম, সব টেবিল মুছে, গ্যাস ট্যাস মুছে একদম কমপ্লিট করে নিয়েছি। এই যে সব জল ভরে নিয়েছি, এটা তো রান্নার জল, আর এটা হচ্ছে ইমার্জেন্সি জল ভরে রাখি আর কি। আগেও বলেছিলাম একদিন, কোন ভিডিওতে যেন, মেয়ে উপরে যে ট্যাঙ্কি আছে, বাথরুমে গেলে ওয়াশরুমে গেলে আর কি ট্যাঙ্কিটা খুলে কখনো রেখে আসে আর কি, ভুলে যায়। আর ভুলে গেলে তো ব্যাস ট্যাঙ্কি পুরো খালি হয়ে যায়, আর রান্নাঘরে কাজ করতেই পারি না। তো চলো পরে আবার কথা বলবো। যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি কেকের জন্য, আর সবটা শেয়ার করলাম না, সবাই তো জানে বানাতে কেক। তো ওরিও বিস্কুট দিয়ে এই যে বিস্কিট আর অনেক কিছু মিক্স করে নিয়েছি। বিস্কিট, দুধ, তারপরে সাদা তেল, বেকিং সোডা দিয়ে একদম মিক্স করে নিয়েছি। আর তার মধ্যে চিনিও দিয়েছি, একটু কম চিনি দিয়েছি, বিস্কুটটা খুবই মিষ্টি হয়। তো এখন এটা আমি বসিয়ে দেব, তো নিয়ে নিচ্ছি। আজকে গ্যাসের মধ্যে বানাবো না, গ্যাসে তো মাছ টাছ রান্না হয়েছে। তো এই যে ইন্ডাকশনে বসিয়েছি কড়াই বসিয়ে, এখন নুন দিলেও হয়, তো যেহেতু বালু আছে ছিল, তো এই বালুর মধ্যেই বসিয়ে দিচ্ছি এখন। এই যে দেখি, প্রথমবার বানাচ্ছি ইন্ডাকশনের মধ্যে, এখন ঢাকা দিয়ে দেব। তো হতে থাকুক, পরে আবার দেখাবো। আজকে বাজার ছিল, বাজার থেকে টমেটো আনা হয়েছে, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে কচু, ছড়া কচু, আর ফুলকপি অল্প করে এনেছি, ঘরে আছে। তো আগেরটা কালকে রান্না করে নেব, কালকে তো বৃহস্পতিবার, তো তার জন্যই অল্প করেই আনা হয়েছে।
আর এখানে বাঁধাকপি এনেছি দুটো, এই যে। আর এটার মধ্যে হচ্ছে বেতো শাক, এই যে খুলে আর দেখালাম না। তো আজকে তো বাজার ছিল আমাদের এখানে, বুধবারের বাজার। তো কয়েকটা জিনিসই এনেছি, বাজার থেকে এসেই বসালাম। মানে মেয়ে তো চাই বানাতেই হবে কেক। এখন সব এগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে নেব, সব নোংরা হয়ে পড়ে আছে। চাটা করেছিলাম, এই যে চা করেছিলাম, চায়ের বাটি রয়ে গেছে, সব ধুবো এখন। ঠান্ডা জল ঘাঁটবো কি, এত সর্দির জন্য প্রবলেম হচ্ছে। তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেই। তো এই যে কেকটা হয়ে গেছে, এখন একটু দেখিয়ে দিই। আগে তো কাঁচের ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম, তো ওটা না, কেকটা ওর মধ্যে টাচ হয়ে যাচ্ছে কাঁচের মধ্যে, তার জন্য আবার এই থালাটা দিয়ে চেঞ্জ করে ঢাকা দিয়েছি আর কি। তো এই যে দেখো আমার কেক একদম পারফেক্ট রেডি। ওরিও বিস্কিট দিয়ে, আর তলায় দিয়েছি বালু, এই যে বালু দেখো। তো এর মধ্যে কোনো প্রবলেম হয়নি। এটা এখন নামিয়ে নেব, চলো গরম, নামিয়ে আবার দেখাচ্ছি। তো দেখো বাটির থেকে বের করে নিয়েছি, একদম চকচক করছে। অন্যবার কিন্তু আমি এর মধ্যে বাটার পেপার দিয়ে নিই, এবার বাটার পেপার দেয়নি, এমনি তেল মাখিয়ে বসিয়েছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে কেকটা, উফ। এই যে তো চলো একটু যতটুকু পারি একটু দেখি, ট্রাই করব একটু কিছু করার, পরে দেখাচ্ছি। Merry Christmas. Good. বের কর, ওখান দিয়ে ছুরিটা ঢোকা, এই এটা দিয়ে বের কর, উপর দিয়ে। হুম। তো আজকে হচ্ছে আমার দাদার মেয়েরও বার্থডে, আর এই যে জিজাস ক্রাইস্ট। Mama, খাও, তুমি খাও আগে। তুমি খাও কি? আমার পাপা পাপা ঘুমিয়ে পড়েছে। আচুপাচুকে দিলি না, আচুপাচুকে দে, ওর বার্থডে। ডিমাপুরে। তো আজকে দাদার মেয়ের বার্থডে, আজকে 12টা বেজে গেছে, ওর জন্মদিন, মানে 12টার পরে উইশ করে দিয়েছি ওকে। 1 বছর এসেছিল আমাদের এখানে। হয়েছে সান্টা ক্লসের বার্থডে মানানো, এই যে